ফকফকে দিনের আলোয় যে মহাসড়কগুলো শান্ত ও পরিচ্ছন্ন, রাতের আধারে সেগুলো হয়ে ওঠে দানববাসের তাণ্ডবস্থল। গভীর রাতে স্তব্ধ পরিবেশ ভেঙে এ বাসগুলো ঝুঁকিপূর্ণ গতির প্রতিযোগিতায় মেতে ওঠে। মহাসড়কের এই গতির প্রতিযোগিতা শুধু ট্রাফিক আইন লঙ্ঘনই নয়, প্রতিনিয়ত সাধারণ যাত্রীদের জন্য তৈরি করছে মরণফাঁদ। দিনে বা রাতে গতিসীমা ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা হলেও বাস্তবে তা মানা হয় না। কিছু চালক তাদের দক্ষতা প্রদর্শনে হেডলাইট বন্ধ রেখে কিংবা সংকেত না দিয়ে ওভারটেক করে থাকেন, ফলে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। অন্যদিকে ইদানিং জনপ্রিয় হচ্ছে বাস লাভার নামের কিছু গ্রুপ। এই গ্রুপের সদস্যরা চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকে উৎসাহিত করে এবং তা ভিডিও করে ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। এসব ভিডিও লাখো ভিউ পেলেও বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গতি নিয়ন্ত্রণে কেবল ট্রাফিক আইন কঠোর করাই নয়, প্রয়োজন গাড়ির মালিক ও যাত্রীদের সচেতনতা। এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে মহাসড়কের নিরাপত্তায় সম্মিলিত প্রচেষ্টাই দুর্ঘটনা কমাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।